হ্যাঁ, এখানে এই সব সময় লেখাগুলো বাম পাশ থেকে ডাইনে যাবে। ধরো আমি বড় হাতে দিচ্ছি, এখানে এই এ দিলাম, আমি কিন্তু এই জায়গাটা গ্যাপটা পূরণ করলাম এই দিয়ে এই, ঠিক আছে। বি, এই বাম সাইড ক্লিয়ার করে আমি বি। সি দেব, এখান থেকে শুরু করবো একদম একবারেই এই গা দিয়ে এই। ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে। এই কে দেওয়ার সময় তোমাদের ভুলটা হচ্ছে, এই টান দিয়ে এই উঠে যাবা। কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। ছোটতে যখন দিচ্ছি আমি, সেটা কিন্তু এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। এই অক্ষরগুলো সবসময় আমরা বাম পাশ থেকে ডাইন দিকে যাব। এবং আরেকবার বলেছিলাম যে আমি এই যে এর সাথে সম্পর্ক কার, এর সাথে ডি এর সম্পর্ক একই টান। জি, কিউ একই টান। যখন আমি জিরো দেব তখন এইখান থেকে দেব, ও এবং জিরোতে একই বিষয়, বামের থেকে ডাইনে যাব। সবসময় লেখাগুলো বাম দিক থেকে ডাইনে হবে, এতে তোমাদের সময় বাঁচবে, হাতের লেখা সুন্দর হবে এবং একটার গা ঘেঁষে আরেকটা যাবে। আমরা যখন একটা কথা লিখি, যেমন এই যে গুড লিখি, জি একবারে লিখছি, তাই না? এই যে নট, যে কোনো কথা যখন আমি ইংলিশে বলছি, একবারে যাচ্ছে কীভাবে, বাম পাশ থেকে ডানে যাচ্ছি। প্রবলেম, যখন বাম পাশ থেকে ডানে যাবো তখন আমি জড়ানো হাতের লেখা, বা সময় খুব বাঁচবে। ঠিক আছে, এইভাবে তোমরা হাতের লেখা প্র্যাকটিস করবা। প্রয়োজনে এই যে হাতের লেখা খাতা একটা কেনো, সেটা 1 সপ্তাহ প্র্যাকটিস করো, দেখবা তোমার হাতের লেখা ভালো হবে। এবং এই ভিডিওটা বারবার দেখবা যদি ভুল হয় কোথাও।